ভারতীয় আগ্রাসন ঠেকাতে রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনেরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্মকে ৩০% মনোনয়ন দেওয়ার দাবিও জানান তারা। সুষ্ঠু গণতন্ত্রের জন্য তরুণদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলেও মনে করেন আলোচকরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ মিলনায়তনে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন উষা ফেরদাউস। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ মিলনায়তনে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সমস্যা ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট সিজিডি। খুনের সাথে জড়িত সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ও তাদের নির্বাচন অযোগ্য ঘোষণা করা ছাড়া এদেশে সুশাসন কায়েম করা সম্ভব নয়। এতে অংশ নিয়ে আলোচকরা বলেন, পতিত শেখ হাসিনা সরকারের সময়ে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনেক বেশি হস্তক্ষেপ করেছে, আর তাই ভারতীয় আগ্রাসন ঠেকাতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। ৫৬ বছর পরে এসে ২৪-এর গণ অভ্যুত্থানের পরে তারা টের পাচ্ছে যে না, তাদের পলিসিটা ভেস্তে যাচ্ছে। ফ্যাসিস্ট হওয়ার জন্য তাদের সর্বোচ্চ লজিস্টিক এবং কূটনীতিক এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সহযোগিতা করেছিল। ১৯৭১ সালে বাংলাদেশের সহযোগিতা করার নাম করে যেই রাষ্ট্রটি পাশে এসে দাঁড়িয়েছে, সে এখন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবেই মেনে নিতে পারছে না। আলোচনায় প্রধান বক্তা হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব বলেন, জুলাই গণ অভ্যুত্থানে তরুণদের অনেক বেশি অংশগ্রহণ ছিল, তাই রাজনীতিতে তরুণদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন থাকতে হবে। সকল রাজনৈতিক দল বোঝার চেষ্টা করবে তরুণরা কি চায়, এবং তারা যেটা চায় সেটা অনুযায়ী আমি আমার রাজনৈতিক এজেন্ডাকে পরিবর্তন করব। তো রাজনৈতিক দলগুলো যদি এটা করে তাহলে আমরা সামনের দিকে যাব। বিএনপি এবং জামাত তো এখন বড় দুটা রাজনৈতিক দল, তাদের যে সর্বোচ্চ ফোরাম, তাদের স্থায়ী কমিটি, তাদের নির্বাহী পরিষদ, সেখানে 50% লোকের বয়স 50%-এর নিচে হওয়া উচিত। কোনো মার্কা নয়, ব্যক্তির যোগ্যতা বিচার করে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি। ব্যক্তিদের যোগ্যতা দেখে, তাদের প্রোফাইল দেখে, তাদের পারফরমেন্স দেখে ভোট দেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।